আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমি একটা কথা বলতে চাই। আমি যেহেতু দিনাজপুরে থাকি, দিনাজপুর শুনলে মানুষ ভাবে যে লিচু, লিচু, লিচুর জন্য বিখ্যাত। আসলে বিষয় লিচুর জন্য বিখ্যাত হইলেও ফলনের দিক থেকে বর্তমানে আমটাই বেশি উৎপাদন হয়। তারেক রহমান কয়দিন আগে দিনাজপুরে আসার পর একটা মন্তব্য করেন যে রপ্তানি করার কথা বলে। তো সেটা নিয়ে অনেকে ট্রল করে। তো ট্রল করার বিষয় নেই। কারণ দিনাজপুরে আমি যে এলাকায় বা আমার পার্শ্ববর্তী দিনাজপুর আমাদের এখান থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে। তো ওই জায়গাটা হয়তো আর লিচুটা বিখ্যাত বা উৎপাদন হয়, কিন্তু লিচুটা অনেক ভালো, সেই মানের একটা উৎপাদন হয়, সেজন্য বিখ্যাত হতে পারে। কারণ এখানে যত ধরনের এখন বর্তমানে আমটা উৎপাদন হচ্ছে, হোক সেটা পারিবারিকভাবে বা ব্যবসায়িক ভিত্তিতে, যত খরচ বা আমাদের এলাকার ক্ষেত্রে এটা যতটা খরচ তার থেকে আমের বাগান বা আম গাছটাই খুবই ইজিলি এটা উৎপাদন করা যায়। তো আম আমি বললাম না যে আমাদের এলাকায় বা বাড়িতে সবার বাড়িতে যদি আম গাছ আপনি মিনিমাম ৩-৪ টা আপনি পাবেন, কিন্তু লিচু গাছ একটা পাবেন না। বিখ্যাত বলেই যে লিচু গাছটা এমনভাবে উৎপাদন হয় তা না। আম গাছটা প্রচুর পরিমাণে উৎপাদন হয়। আর এটা এতটাই বর্তমানে হয়েছে যে সব এলাকাতে লিচুর বদলে আমটাই হইতেছে। লিচুর দেখা যায় কিছু একটা ক্ষতি হলে সেটা কিন্তু পুরাটাই বাগানটাই শেষ হয়ে যায়। কিন্তু আম গাছটা এরকম না। খিসাপাত, তারপর হাড়িভাঙ্গা, গোপালভোগ আমগুলা প্রচুর পরিমাণে উৎপাদন হইতেছে, যেসব মাটিতে আরকি ধান চাষ করার উপযোগী না, কিন্তু বাগান করার উপযোগী। সেক্ষেত্রে আম গাছটাই চুজ করতেছে। আম গাছটার ফলনটাও বেশি লিচুর তুলনায়। যতই দিনাজপুর লিচুর জন্য বিখ্যাত হোক, কিন্তু আম গাছটা সবাই চুজ করতেছে। তো আমার দৃষ্টিকোণ তো ফলনের দিক থেকে আমটাই বেশি দিনাজপুরে।